এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমরা চিকেন পকোড়া বানাচ্ছি। এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন। আচ্ছা, এবার বানানো যাক। এর জন্য এই চিকেনটা তার জন্য ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। এর জন্য লবণ, হলুদ, আর এটা বেসন, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জিরের গুঁড়ো, আদার পেস্ট, লঙ্কার পেস্ট, আর একটু মানে এর ভিতর একটু মচমচে হওয়ার জন্য চালের গুঁড়ো। একে এবার সব কিছু মিলিয়ে নেওয়া যাক। এর জন্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, বেসন অল্প অল্প করে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, রসুন পেস্ট, একটু রসুন পেস্ট, একটু লঙ্কার পেস্ট, এটা কাঁচা লঙ্কা, তাই তো? একটু কাঁচা লঙ্কার পেস্ট, আর একটু আদার পেস্ট। এই দিয়ে মাখানো হবে। আমরা একটু সাদা তেল অ্যাড করেছি যাতে ভাজার সময় তেলটা কম লাগবে। এবার তেল কড়াইতে চাপাবো। আমরা যদি চিকেনটা ভালো করে 2 ঘন্টা আগে মাখিয়ে রাখি তাহলে এর টেস্টটা ভালো হবে। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর জন্য সাদা তেল দিয়ে দেবো। এই পকোড়াটা আমরা মাঝারি হিটেই করব। এই তেলটা ভালো গরম হয়ে গেছে। মাঝারি হিটেই আমরা এটা ভেজে নেব। এটা একে একে ছেড়ে দেবো। এইটা ভাজার সময় আস্তে আস্তে ছাড়তে হবে, নাহলে তেলটা হাতে লেগে ফুসকা পড়ে যাবে। এই জোরটা বেশি হয়ে গেছে, কমায় দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এই চারি সাইডে একে একে দিতে হবে, নাহলে একটার পর একটা দিলে তেলে হবে না, ভাজাটাও ভালো হবে না, আর একটার সাথে একটা লেগে যাবে। এইভাবে আপনারা পকোড়াটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আস্তে আস্তে উল্টিয়ে দেওয়া হবে, নালে পুড়ে যাবে। এরকম উল্টিয়ে দিলে আস্তে আস্তে বেশ লাল করে ভাজা হবে, খেতেও ভালো লাগবে। আর গ্যাসের জোরটা খুব বেশি দেবেন না, আস্তে আস্তে দিয়ে ভাজা করবেন।
এরকম আস্তে আস্তে এরকম করে ভাজতে হবে, নালে ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন ভাজাটা কি সুন্দর হচ্ছে, লাল লাল করে ভাজা করছি। আমাদের মনায় আজকে চিকেন পকোড়া খেতে চেয়েছে, তাই তৈরি করছি। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই প্লেটে এইভাবে রেখে চাট মশলা দিয়ে খাওয়া হবে। দেখুন আবার এক এক করে বেঁধে নেওয়া হবে, তবে একবারে তো হয়নি। এই পিসগুলো এরকম করে দিতে হবে। আমাদের এই চিকেন পকোড়াটা হয়ে গেছে। এবার আপনাদের ভালো লাগলে এবার সবাইকে একে একে প্লেটে করে দেওয়া হবে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন এই মুচমুচে চিকেন পকোড়া। খেতে খুব ভালো লাগবে আর খুব সুস্বাদু লাগবে। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। আজকে দেখবেন চিকেন পকোড়া এরকম গ্রামের লেটজট খাবার সাথে বাড়িতে বানানোর জন্য রেসিপির সাথে ঘরোয়া পদ্ধতিতে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটাকে একবার লাইক করবেন অবশ্যই। আর বাকি আপনাদের ফ্যামিলি মেম্বার কিংবা আপনাদের রিলেটিভ আছে তাদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা বেল আইকন আছে রাইট সাইডে দেখুন, সেটা ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো আশা করি আমার মায়ের হাতে রান্নার ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগছে। তো এইভাবে সাথে থাকুন আর সাপোর্ট করুন।